আমরা আগের দিন শিখেছিলাম স্যার, ডেপ্রিসিয়েশন দুটো কারণে হয়। একটা কি, ব্যবসা ব্যবহারের জন্য, আর একটা ওর যদি মার্কেট ভ্যালু আমার জন্য কমে যায়। এই দুটো রিজন ছিল। ডেপ্রিসিয়েশন অ্যাসেটকে যদি বলি, অ্যাসেটকে একটা নন কারেন্ট অ্যাসেট বলেছে, একটা কারেন্ট অ্যাসেট বলেছে। স্যার, নন কারেন্টকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, যেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10-এ কথা বলা, মানে যা কিছু আমরা পড়বো S10-এ ছিল। ইনট্যাঞ্জিবল অ্যাসেট S26-এ ছিল। ফার্স্ট ক্লাসটা এক্ষুনি আপলোড হচ্ছে, বাড়ি থেকে টুকে নিবি দেখে, ঠিক আছে? ল্যান্ডের উপর ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করি না, ল্যান্ড বাদে সবার উপর আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি। ইনট্যাঞ্জিবল 26-এ যায়। স্যার, একটা কথা বলি, আমাদের টোটাল 32 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? তার মধ্যে 29 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল। এর মধ্যে 6-এ ছিল আগে ডেপ্রিসিয়েশন, মানে S6-এ ডেপ্রিসিয়েশন ছিল, আর S10-এ ছিল ফিক্সড অ্যাসেট। ICAI এর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড মনে করলো যে এটাকে আলাদা করে লাভ নেই, এই দুটোকে সাবসিউমড করে S10 করে, যার নাম দেয় প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। তা 6 আর 10-কে জয়েন করে 10 নাম দেওয়া হয় প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট। 6 এখন আর নেই, অনেক আগে ছিল 6। আমরা যা শিখছি সব 10-এই শিখছি এখন, এবং 10টা অনেক কিছু আছে। আমি যখন তোদের বললাম ডেপ্রিসিয়েশন দুটো কনসেপ্ট হয়, আমরা নেট ব্লক কনসেপ্টে আমরা এসছি। তো নেট ব্লক কনসেপ্টে যখন আমরা অ্যাসেট কিনি, অ্যাসেট ডেবিট, ক্রেডিট হবে কি, ক্যাশ, ব্যাংক, ধারে কিনলে ক্রেডিটর। তাহলে আমার যদি অ্যাসেট এখন খুলতে বলে, তাহলে কি হবে, টু ক্যাশ, টু ব্যাংক, টু ক্রেডিটর। স্যার, আমি যদি অ্যাসেট কিনি, সিম্পল কথা বোঝার আছে, তাহলে অ্যাসেটটাকে কি আমি সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারি? যেমন ধরো এই স্মার্ট বোর্ডটা কিনেছি, এই স্মার্ট বোর্ডটা কি সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পেরেছি? না, এই স্মার্ট বোর্ডটাকে আমাকে ইনস্টল করতে হয়েছে, মানে দেয়ালে ফুটো করে মালটাকে জমাতে হয়েছে, তাই তো, একটা ফিট করে। এটাকে বলে ইনস্টলেশন এক্সপেন্সেস। অ্যাসেটের খুব সুন্দর একটা জিনিস আছে জানিস, সুন্দর কি, যে স্যার অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস, ভালো করে বোঝ, অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস, খুব সুন্দর কেন বলা হয়েছে। অ্যাসেট হলো যতক্ষণ পর্যন্ত তুমি ব্যবহার না শুরু করবে ততক্ষণ পর্যন্ত ও ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবে না। তোরা একটা অ্যাসেট কিনলি, ধর বাড়িতে একটা মাইক্রো ওভেন কিনলি, ঠিক আছে? মাইক্রো ওভেনটা মা বললো নিরামিষের জন্য রাখবো, এখন খুলিস না, প্যাকিং সিল করা আছে, ব্যবহার করিস নি, ওটা ডেপ্রিসিয়েশন হয়নি। তোর একটা ইস্ত্রি কিনলি, ইস্ত্রিটা বলে পরে ব্যবহার করবো, যেটা পুরনো আছে ওটাকে নিয়ে চালাচ্ছি, ওটা খারাপ হলে কিনবো, যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবো ততক্ষণ পর্যন্ত এটা অ্যাসেট ইউজই হবে না, তাই তো অরিন্দম? অন্য মানুষ করবি না। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাসেটকে ব্যবহার না শুরু করব ততক্ষণ ডেপ্রিসিয়েশন হয় না। তাই এই যে ইনস্টলেশন জন্য যে খরচাটা হয় ওটা অ্যাসেটের নামে হয়, ওটা সেপারেট আলাদা খরচা হয় না। একটা জিনিস না বললেই হয় না, আমাদের অ্যাসেটের জন্য যে খরচাগুলো হয় না, খরচা কয়েকটা ক্যাটাগরি হয়। সাপোজ ধর আমি যদি কোনো একটা অ্যাসেট কিনি, টুকবি না, এটা যদি পারচেস করি অ্যাসেট, তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হবে, সম্পত্তি আসছে বলে, তাই তো? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক বা ক্রেডিটর, রাইট? শেখার কি আছে? এবার এটা কি ব্যবহার করছি? করছি না। ব্যবহার যখন করবো তার জন্য আমাকে ইনস্টলেশন দিতে হবে। তাহলে এবার যদি আমি তোদেরকে বলি, স্যার ধরো আমি স্মার্ট বোর্ড 1 লাখ টাকায় কিনেছি, আর ইনস্টলেশনের জন্য 1000 টাকা খরচা হয়েছে, তো স্মার্ট বোর্ডের দাম কত? 1 লাখ টাকা পারচেস প্রাইস, 1000 টাকা ইনস্টলেশন প্রাইস, টোটাল স্মার্ট বোর্ড ইউজ করার আগে পর্যন্ত আমি কত খরচা করছি?
1,01,000, তাহলে ওটা আমি আলাদা কোনো নর্মাল খরচাতে ফেলবো না, ওটা অ্যাসেটেরই খরচা। বলে স্যার কেন? ওই 1,000 টাকাটা না ব্যবহার করলে আমি 1,00,000 টাকার অ্যাসেটটা ব্যবহার করতে পারতাম? তাহলে পুরোপুরি ডিপেন্ড হয়ে আছে না? পুরোপুরি ডিপেন্ড তো। যদি 1,000 টাকাটা না দিতাম তাহলে 1,00,000 টাকার অ্যাসেট ব্যবহার করার কোনো ভ্যালুই নেই। 1,000 টাকাটা দিয়েছি তাই 1,00,000 টাকাটা ফোরকাস্ট হয়েছে, মানে 1,00,000 টাকার কোনো ব্যাপারই না, মানে ওখানে কাছে ব্যাপার 1,000 টাকা তোমার দিতেই হবে। তাই জন্য ওটাকে কোথায় যাবে? অ্যাসেটের নামেই যাবে। এবার ধর কেউ ইনস্টল করতে আসলো, আসতেই পারে, আসলো তো, কেউ ইনস্টল করতে আসলো, স্যার ওকে বলবো ইনস্টলেশনের পর টাকাটা পরশু দিন নিয়ে যাও, মনে মনে 2-3টে কিস্তি দিয়ে দেবে, ছাবলাম হচ্ছে। তা ওইটা অ্যাসেটকে আমি ধারে কিনতে পারি, ক্রেডিট কার্ডে কিনতে পারি, ইএমআইতে কিনতে পারি, তাই তো? কিন্তু আমি ইনস্টলেশন কোনোদিনও ইএমআই ক্রেডিট কার্ড হিসাবে হবে না, ওটা সঙ্গে সঙ্গে আমাকে 1,000 টাকাটা গুনে দিতে হবে বা ইউপিআই করতে হবে। যদি আমি গুনে দিই তাহলে ক্যাশ হবে, ইউপিআইতে করলে ব্যাংক হবে। এবার স্যার অ্যাসেট রেডি হয়ে গেল, রেডি হয়ে গেল, হওয়ার পর অ্যাসেটে কোনো রিপেয়ারিং খরচা হবে। যেমন ধর একটা এসি লাগিয়েছি, ওর সার্ভিসিং কস্ট হবে। তো সার্ভিসিং কস্ট হলে কি হবে বলো? ওটা নর্মাল খরচা না? ওই অ্যাসেটটা ব্যবহার করার জন্য নর্মাল খরচা তো, ওটা দিতেই হবে তো। আমি একটা বাইক কিনেছি, বাইকে সার্ভিসিং করাতে হবে। আমি স্মার্ট বোর্ড কিনেছি, কোনো সার্ভিসিং করাতে হতে পারে, হয়তো। আমি ক্যামেরা কিনেছি, তারও একটা কোনো সার্ভিসিং হতে পারে, বা কিছু টুকিটাকি খারাপ হলো ঠিক করতে হতে পারে। কম্পিউটার কিনেছি, কিছু হলো, ওটা মিস্ত্রিকে থেকে ঠিক করে নিলাম। বাড়ি ইলেকট্রিসিটি একটুখানি খারাপ হলো, ঠিক করলাম। তো এগুলো নর্মাল হবে, আমরা জানি। আমরা যখন কোনো একটা অ্যাসেটকে কিনি আমরা জানি ইন্টেনশনালি আমরা ওটাকে ব্যবহার করবোই, আমি জানি, তখন ওইটা না নর্মাল রিপেয়ারিং হয়, তখন ওটা রিপেয়ার, ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। ভালো করে বোঝ, আমরা অ্যাসেট রিলেটেড কিছু জিনিস চর্চা করছি, এগুলো ডিপ্রেশনে কোন জায়গাটা অ্যাটাক করতে পারে। ডিপ্রেশন না শিখলে রেক্টিফিকেশন পারবো না, ডিপ্রেশন না শিখলে ফাইনাল অ্যাকাউন্ট পারবো না, ডিপ্রেশন না পারলে সিঙ্গেল এন্ট্রি পারবো না, ডিপ্রেশন না জানলে এন্ট্রিও পারবো না, ডিপ্রেশন না জানলে অনেক কিছুই পারবো না। তো ডিপ্রিসিয়েশন আগে ধরার কারণ হচ্ছে এটা সবার মধ্যে ঢুকে আছে, এরপরে তো কেঁচোর মধ্যে ঢুকে থাকবে। তো চ্যাপ্টারটাকে আস্তে করব, ধরে করব, সময় দিয়ে করব, যেটা আমি আজকে শিখে যেন 4th ইয়ার পর্যন্ত ভাবি, বুঝছি? এবার ধর আমার মাথার মধ্যে ক্যানা জমেছে। ক্যানা কি জমেছে? আমি বললাম এই স্মার্ট বোর্ডটার উপরে একটা কভার কিনবো, এই স্মার্ট বোর্ডটার প্যানেলের উপরে একটা স্ক্রিন গার্ড লাগাবো, করতে পারি তো? যদি স্ক্রিন গার্ড লাগাই তাহলে আমার স্মার্ট বোর্ড যেখানে 5 বছর যেত সেখানে 6 বছর যাবে না? ওর লাইফকে এক্সটেন্ড করছে তো, করছে কি না? ভালো করে বোঝার ব্যাপার আছে কিন্তু। আমার বাইক আছে, বাইকের দাগ করতে পারে, আমি পিভিসি করবো, মানে কি ওর উপর একটা কভার বসাবো, হ্যাঁ? তো এই কভারটা বসালে কি স্ক্র্যাচ পড়বে? প্রোটেক্টিভ হবে তো। আমি বাইক কিনেছি, আমি বললাম না লেগ গার্ড লাগাবো, লাগিয়ে মালটাকে একদম প্রোটেক্ট করে নেবো পুরোপুরি, তাই তো? তাহলে এটা কি আমার কি কোনো আমার খরচা তো হবে, এটা কি হবে? বাইকের লাইফকে বাড়িয়ে দেবে না? হ্যাঁ কি না? এসি কিনেছি, একটা স্টেবিলাইজার কানেক্ট করে জয়েন করলাম, লাইফকে বাড়াচ্ছে তো। যখন কোনো এরকম রিপেয়ার করব যেটাতে লাইফ এক্সটেনশন চলে আসে, লাইফকে এক্সটেন্ড করে দেবে, মানে লাইফ সাইকেলকে বাড়িয়ে দেবে, তখন ওটাকে বলে ওভারহাউলিং রিপেয়ার। তখন কি হবে? অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক। শোনো, ইউজ করা কিনেছি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ইনস্টলেশন করেছি ইউজ করার আগে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, ইউজ করছি কোনো খরচা হলো মাল রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু রিপেয়ার ওই ডিউরিং দ্য পিরিয়ডে আমার মনে হলো অ্যাসেটের লাইফ সাইকেলকে কিছু এমন কিছু একটা করবো আমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, তখন ওটাকে কী হবে? ওভারঅলিং রিপেয়ার, ওটাতেও অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। তো কখন কখন অ্যাসেট ডেবিট হচ্ছে? যখন অ্যাসেট ভ্যালু বাড়ছে, ওর লাইফকে এক্সটেনশনে নিয়ে আসছে, ওটাকে বেটার পারফরমেন্সে নিয়ে আসবে, তখন ওগুলোকে কী হয়ে যাবে? অ্যাসেট অ্যাকাউন্ট
ডেবিট হয়ে যাবে। তাহলে অ্যাসেট কখন ডেবিট হয় স্যার? স্যার নর্মাল কোর্স অফ বিজনেসে হবে না, নর্মাল রিপেয়ারিংয়ে আমার হবে না। মালটা যখন আমি কিনছি, যখন ইনস্টল করছি, যখন ওভাররানিং রিপেয়ার করছি, তখন মালটা ডেবিট হওয়া শুরু করে দেবে। বুঝে গেছি? আচ্ছা, আগের দিন আর কি কি শিখেছিলাম? তারপরে কি হলো? অ্যাসেট তো ডেবিট, ওর ভ্যালুকে কমছে তো। তা আমরা জার্নাল প্রপার বলে একটা চ্যাপ্টার জেনেছিলাম, আমরা যেমন গোল্ডেন রুল একটা জার্নাল শিখেছিলাম, জার্নাল প্রপার, এবং এটা কি করে শিখলাম, আমরা ভেঙে ভেঙে শিখেছিলাম একটা চ্যাপ্টারে। এইবারে আমরা তোরা অ্যাডজাস্টমেন্ট ইন্টিগ্রাল একটা চ্যাপ্টারই আছে গ্র্যাজুয়েশনে, তখন আমরা পুরো গুছিয়ে শিখবো। স্যার অ্যাসেট তো ডেবিট, আমি যখন দিন ইউজ করছি তখন কি ভ্যালু কমে যাচ্ছে, তখন তাকে আমি কি করব, ক্রেডিট করে দেবো। কেন কমছে স্যার? ডেপ্রিসিয়েশনের জন্য কমছে। ডেপ্রিসিয়েশন আমার এক্সপেন্সেস, লস না, মাথায় একটা থাকবে। স্যার লস আর এক্সপেন্সেসের মধ্যে ডিফারেন্স কি আছে? লস আনসার্টেন জিনিস, আনপ্রেডিক্টেবল জিনিস, মানে আমরা চাই না হোক। একটা দেখা গেলো এসি লেগেছে, ব্লাস্ট করলো, চাই, এইটাকে বলে লস। কিন্তু আমি এসিটাকে ইউজ করলে ওর ভ্যালু কমবে, এটা তো আমি জানি, যেটা আমি প্রেডিক্টেবল, আগের থেকে আমার মধ্যে মাথার মধ্যে সেটা বই আছে, হ্যাঁ এটা এরকমভাবে চলবে, তখন তাকে বলা হয় কি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি ভালো করে বোঝো। ডেপ্রিসিয়েশন আমার এক্সপেন্সেস, এর জন্য, কারণ আমি জানি আমি অ্যাসেট কিনলে আমাকে ডেপ্রিসিয়েশন করতেই হবে, অ্যাসেট কিনলে কি লস হবে এটা আমি জানি না। তো তো এইটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস স্যার, ডেপ্রিসিয়েশনের মধ্যে এটা কি লস না এক্সপেন্সেস? এটা স্যার এক্সপেন্সেস, আর এক্সপেন্সেস নমিনাল অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে। অ্যাসেট কমলো বলে ক্রেডিট হলো, তাহলে প্রথমে কি অ্যাসেট কিনেছিলাম ডেবিট, টু ক্যাশ, টু ব্যাংক, টু ক্রেডিটর, পোস্টিং হলো। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাশ, টু ব্যাংক, ইনস্টলেশন, পোস্টিং হলো। ডেপ্রিসিয়েশন ডেবিট টু অ্যাসেট, ডেপ্রিসিয়েশনের টু অ্যাসেট, অ্যাসেটে করে বাই ডেপ্রিসিয়েশন পোস্টিং হলো। মাথা খুলিতে ঢুকেছে? এবার স্যার এই অ্যাসেটটাকে আমি বেচেছি, বেচলে কি হবে? ব্যাংকে টাকা আসছে তো। ধর আমার ভালো করে বুঝতে হবে, 80 টাকার একটা অ্যাসেট, অ্যাসেট চলে যাচ্ছে, অ্যাসেট গোজ আউট, ক্রেডিট হয়ে যেত। অ্যাসেট যদি আসে তাহলে ডেবিট, চলে গেলে কি হয়? ক্রেডিট। তো অ্যাসেট চলে গেলে তো ক্রেডিট। এবার 80 টাকার মালে যদি আমি 65 টাকা আসে, তাহলে কত টাকা আমি আসছে না? তাহলে এটা আমার লস, আমি পাইনি। আমি কি চেতাম আসবে না? কিন্তু কি, আমার ভাই 80 টাকার মাল 80 টাকা বেচলেই খুশি, কিন্তু 80 টাকার মাল আমি কত পেয়েছি? 65। আমাকে কত কম দিচ্ছে? 15। তাই এটা লস ডেবিট। তাই আমি কি করেছি? লস ডেবিট ক্রেডিট দিকে ফেললাম, ব্যাংক ডেবিট ক্রেডিট দিকে ফেললাম, বুঝেছি? কিন্তু যদি আমি 90 টাকা পাই 80 টাকার জায়গায়, 10 টাকা বেশি পেয়েছি তো, তাহলে ওটা আমার কি? প্রফিট, মানে আনপ্রেডিক্টেবল নেচার। কোনো মুরগি পেয়ে গেছি, 80 টাকার মাল দিয়ে 90 টাকা পাচ্ছি, 10 টাকা এক্সট্রা, সেই মুরগির জন্য 10 টাকা আমার আসলো, তাহলে কি হলো? প্রফিট। বুঝেছি? আর স্যার আমার এগুলো নমিনাল অ্যাকাউন্ট তো, ডেপ্রিসিয়েশন লসটাও নমিনাল অ্যাকাউন্ট তো, কাটতে গেলে কি করব? ক্রেডিট। স্যার ডাইরেক্ট হলে ট্রেডিংয়ে যেত, ইনডাইরেক্ট হলে পিএলে যেত, পার্টনার্স রিলেটেড হলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যেত। ডাইরেক্ট হলে ট্রেডিং অ্যাকাউন্টে যে ডাইরেক্ট নমিনালগুলো, যেটা ব্যবসাকে বন্ধ করতে পারে, ইনডাইরেক্ট নমিনাল ব্যবসাকে বন্ধ করতে পারে না, সে প্রফিট অ্যান্ড লসে যেত। আর যেটা পার্টনারদের রিলেটেড, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, পার্টনার্স বোনাস, কোথায় যেত? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। তাহলে এটা তো ইনডাইরেক্ট, এটা পার্টনার্স রিলেটেডও না, ডাইরেক্টও না। স্যার কেন স্যার না? ডেপ্রিসিয়েশন চার্জ না করে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? এই লসটা হয়েছে বলে কি ব্যবসা বন্ধ হয়ে গেল? তাহলে এটা ইনডাইরেক্ট। তাই এইগুলো তো ডেবিট ছিল, এইগুলো আমার কি ছিল? ডেবিট ছিল তো। তা ডেবিটগুলোকে কাটতে গেলে কি করব? ক্রেডিট করলাম। ডেবিট কাকে করলাম? পিএলকে। তেমনই স্যার এই প্রফিটটা ক্রেডিট তো, এটা তো নমিনাল, এটাকে কাটতে গেলে কি করব? কাকে পাঠাবো? তার জন্য মনে রাখবি পিএলএ কি হয়? ক্রেডিট দিকে প্রফিট যায়, ডেবিট দিকে লস যায়। কি করে স্যার? দেখো না, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে টু ডেপ্রিসিয়েশন বসাতিস তো, টু লস বসাতিস তো, এই জার্নালটার জন্য বসাতিস। আবার পিএলএ ক্রেডিট দিকে কি প্রফিটটা বসাতিস তো, প্রফিটটা ডেবিট কোন দিকে যাবে? ক্রেডিটে। এই করে আমরা লেজারগুলোকে কমপ্লিট করেছিলাম। আজকের কাজ আমরা শুরু করব, আমরা একটা লেজারকে মেমোরাইজ করব। আমরা শিখে গেছি কি করে তৈরি হয়, আগে মেমোরাইজ করব, দেন জার্নালে ঢুকবো পরে। আগে আমরা মেমোরাইজ শিখবো, করে আমরা অঙ্ক শুরু করব, অঙ্ক করার পর এগোবো।
কত নম্বর পয়েন্ট হবে রে? কত নম্বর পয়েন্ট হবে? 3 স্টার্ট হবে। কত নম্বর? 3 নম্বর তো। 3 ফরম্যাট অফ, আচ্ছা 5 হবে, যেটা যার হবে সেটা মোবাইল নিয়ে নাও। আমি 5 লিখছি। ফরম্যাট অফ অ্যাসেট অ্যাকাউন্ট, ঠিক আছে? টোকো শোন, ছোটবেলা একটা চ্যাপ্টার করেছিলাম, ডাইরেক্ট ব্যালেন্স। সেখানে অ্যাসেট কি ডেবিট হতো তো? অ্যাসেট ডেবিট মানে ওর ওপেনিং ব্যালেন্স কোথায় বসাবো? ডেবিট দিকে। যেটা ক্রেডিট দিকে হতো তার ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে? ক্রেডিটে। তাহলে স্যার টু ব্যালেন্স বিডি, তাই ওপেনিং ব্যালেন্স যদি ডেবিট দিকে হয়, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে হবে। এবার শোনো, অ্যাসেট কিনলে কি হবে? টু ব্যাংক ক্যাশ ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ইনস্টলেশন করলে ব্যাংক বা ক্যাশ, যেটা দিয়ে অঙ্ক হচ্ছে। ডেপ্রিসিয়েশন এইদিকে আছে ভাই, ডেপ্রিসিয়েশন। বেচলে বাই ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট। লস ডেবিট হয়, ক্রেডিট দিকে যাবে বাই লস অন সেল। আর যদি প্রফিট হয় তো ডেবিট দিকে আছে, টু প্রফিট অন সেল। শোনো, একবার দেখো, একটা জিনিস দেখে নাও আমার সাথে। ওপেনিং ডেবিটে তো, তো ক্লোজিং কি? ভালো করে দেখ। তাহলে ওপেনিং ক্লোজিং হলো, ওপেনিং ডেবিটে ক্লোজিং ক্রেডিট হতো। পারচেস ডেবিটে সেলস কি ক্রেডিট হতো? তো পারচেস ডেবিটে সেলস ক্রেডিটে।
প্রফিট ডেবিটে, লস ক্রেডিটে, ঠিক, ইনস্টলেশন ডেবিটে, ডেপ্রিসিয়েশন ক্রেডিটে। কোনো সমস্যা? তো আমাকে এটা মেমোরাইজ করতে হবে এখন। মেমোরাইজ মানে আমার মাথার মধ্যে পুরো ছাপতে হবে, কারণ আমি হচ্ছে ছাপ, তারপরে আমরা জার্নাল করবো। এটা জার্নাল করে বুঝে গেছি কী করতে হয়, আগে এটা ছাপি, আমরা কটা অঙ্ক করি, দেন হচ্ছে আমরা এগোবো। তাহলে কী হচ্ছে, ওপেনিং এদিকে ডেবিটে, ক্লোজিং ক্রেডিটে, পারচেস এদিকে, সেল এদিকে, প্রফিট এদিকে, লস এদিকে, ইনস্টলেশন এদিকে, তো ডেপ্রিসিয়েশন এদিকে। আমাদের মাথায় এটাকে পুরো মিনিমাম 35 থেকে 40 বার দেখো, আমি জিজ্ঞাসা করবো, ফটাফট দেখো।